যে সওয়াব পেতে চাও, তো এই কবরে সওয়াব যাওয়ার জন্য তিনটে রাস্তা খোলা থাকে। নাম্বার 1, সাদাকাতুন জারিয়া। যদি দুনিয়া থেকে কোন ইতিমখানা মাদ্রাসায় তুমি দান করো, সাদকা করো, যদি দুনিয়াতে গরিবদেরকে দান করো, সাদকা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাদকা যে তুমি তো করে গেলে এর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। দুনিয়া থেকে এই সওয়াব তোমার কবরে যাওয়ার জন্য আল্লাহ সুড়ঙ্গ বানিয়ে দেয়। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি। এমন ইলম তুমি অর্জন করেছো। আজ আমি মনিরুল ইসলাম ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে যদি কেউ হেদায়েত পায়, কখন মারা যাব জানি না, আমার ওয়াজ শুনে যদি কেউ হেদায়েত নিয়ে নামাজ পড়ে, আব্বা মায়ের খেদমত করে, বাচ্চাটাকে মাদ্রাসায় দেয়, কবরে চলে গিয়ে আমি কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবো। কখন কে মারা যাব জানি না গো মুসলমান। যারা 2025-এর জলসায় এখানে এসেছিলেন, তাদের ভিতরে বছর আর অনেকে নাই, অথচ গত বছর জলসায় আপনার পাশে বসে সে জলসা শুনেছিল, মাদ্রাসার জন্য টাকা পয়সা কালেকশনও দিয়েছিল, মনে বড় আশা ছিল 2026-এর জলসা আবার শুনবো হুজুরদেরকে এনে। কিন্তু কত ব্যক্তি, তোমার বাপ, তোমার মা, কতজন যারা গত বছরে ছিল এই বছরে তারা আর মাটির উপরে নাই। আবার এই 2026-এর জলসায় যারা এসেছেন, যারা আমরা জলসা করছি এবং শুনছি, আমরা জানি না 2027-এর জলসায় থাকতে পারবো কিনা।